হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো এখন হেল্প সাপোর্ট বলে আমরা যে ইনবক্স এটাতে চেক করতাম যে আমাদের কোনো কন্টেন্টে আমাদের ইস্যু এসেছে কিনা, আমরা কিভাবে সেটা বুঝতে পারবো, সেই জন্য আমাদের কিন্তু হেল্প সাপোর্টটা দরকার ছিল, খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল। তো এখন কিন্তু অনেকে দেখছি যে হেল্প সাপোর্ট খুঁজে পাচ্ছে না, যে এই যে হেল্প হেল্প অ্যান্ড সাপোর্ট এটা তো আছে, বাট এটাতে আসলে আমরা যেটা আর কি আমাদের আগে যেরকমটা হতো সেরকম কিন্তু হয়, মানে হচ্ছে না। যে হেল্প সাপোর্টে যে এইভাবে ক্লিক করলে কিন্তু আবার সেই আর কি একই রকমটা আসতেছে। তো হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে যদি আমরা ক্লিক করি, তো আমরা আমাদের কোনো কন্টেন্টে আমাদের ইস্যু এসেছে কিনা আমরা কিভাবে সেটা বুঝবো। তো চলুন, এই যে সাপোর্ট বক্সটা দেখতে পাচ্ছেন না, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে এরকম এটা পুরোটা মানে আপডেট হয়েছে, চেঞ্জ হয়েছে। আগের মতো যেরকম ভাবে শর্টকাট ভাবে আমরা পেতাম সেটা কিন্তু নয়। তো সাপোর্ট ইনবক্স এই যে দেখতে পাচ্ছেন, সাপোর্ট ইনবক্স ইনবক্স ভিউ ইউর মেসেজ অ্যান্ড আপডেটস। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে রিপোর্ট অ্যাবাউট আদার, তো আমরা রিপোর্টটা চেক করার জন্য আমাদের কিন্তু এত কিছু পেরিয়ে আসতে হচ্ছে। প্রথমে আমরা যখন আগে চেক করতাম সেটা কিন্তু খুব সহজভাবে আমরা কি করতে পারতাম। তো এটাই কিন্তু একটু আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে। তো রিপোর্ট অ্যাবাউট আদার্স এই যেখানে গেলে নো রিপোর্টস, আপনারা এইভাবে করে চেক করতে পারবেন। ইওর অ্যালার্টে গেলে নো নো ভায়োলেশনস। তো এইভাবে করে আপনারা আপনাদের কন্টেন্ট চেক করতে পারবেন রেগুলার ভাবে, যে কন্টেন্টই ছাড়ুন না কেন। তো রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, তার নিচে যে অপশনটা আছে এটাতে কি করা হয়, যে আমরা যে আগে যে আমাদের কোনো প্রবলেম হলে আমরা অ্যাপ্লাই করতাম বা সাবমিট করতাম, তো সেটাই এখানে কিন্তু রিপোর্ট এই টেকনিক্যাল প্রবলেমে আপনাদের যদি কোনো কিছু সমস্যা থাকে বা প্রবলেম থাকে, তো এই রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমে কিন্তু আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন। ইনবক্সে এই যে চলে আসছে, ইনক্লুড করতে হবে। ইনক্লুড করে এখানে আপনারা আপনাদের কোনটাতে মানে প্রবলেম সেই হিসাবে আপনারা একটা চুজ করে নেবেন। চুজ করে এই যে এখানে ইস্যুর আপনার কি কি ইস্যু আছে সেখানে ইস্যুটা লিখে তারপর এখানে আপলোড ফ্রম ফোন আছে, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। মানে আপনার কোনটা ইস্যু আছে সেটা আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা ছবি দিয়ে করে আপনারা কিন্তু এখানে কিন্তু এই যে লিখে তারপরে এই যে এখানে যে তীর চিহ্নটা আছে এখানে কিন্তু আপনারা ডান অপশন করে আর কি আপনারা যে কোনো ইস্যু আপনারা এখান থেকে সাবমিট করতে পারবেন। তো এইভাবে কিন্তু হেল্প সাপোর্টে এখন একটা মানে আর কি চেঞ্জ এনেছে। তো এইভাবেই আপনাদের অ্যাপ্লাই করে কোনো প্রবলেম থাকলে সেটা এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আর হেল্প সাপোর্টে এইভাবে করে কন্টেন্টের যা ইস্যু যেটা আমরা ভায়োলেশন বলি, তো সেখানে এইভাবে করে দেখতে হবে। এছাড়াও যে কোনো কন্টেন্ট যখন আপনারা ছাড়ছেন তার সাথে কিন্তু নিচে এখন অপশন দিয়েই দিয়েছে যে যে কোনো কন্টেন্ট ছাড়লে সেখানে কিন্তু নিচে অপশনটা আছে যে কপিরাইট ইস্যু, তো ওটাতে অন করে রাখলে কিন্তু আর এগুলো চেক করার দরকার হয় না। অন করে রাখলেই আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে ওটা যদি আমরা অটোমেটিক ভাবে অন করে রাখি, যে কোনো আমরা পোস্ট যদি আমরা করি তাহলে কিন্তু অটোমেটিক ভাবে 1 ঘন্টা 2 ঘন্টা পর আমাদের সেটা চলে আসবে অটোমেটিক ভাবে যে আমাদের এই কন্টেন্ট ইস্যু আছে কিনা। তো এইভাবেও করে করা যাবে, আবার এইভাবেও করা যাবে। তো আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা আমি করলাম, যাতে অনেকে হেল্প সাপোর্ট খুঁজতে গিয়ে মানে রিপোর্ট প্রবলেম এগুলো সব পাচ্ছেন না, তো এই দেখিয়ে দিলাম ওই জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তো সাথে থাকবেন। তার সাথে ইউটিউব থেকে নতুন নতুন বন্ধু যদি দেখে থাকছেন, তো প্রতিদিন নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তনুশ্রী টিপসে। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে অবশ্যই তনুশ্রী পেজটাকে ফলো করে রাখতে হবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আজকের মতো।